গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গতকাল প্রচুর বৃষ্টি হওয়ার পরে এই হচ্ছে আজকের ওয়েদার। রোদ আছে, যে সূর্য উঠেছে, তবে সামনের গাছটা ঝড়ে কি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। কালকের বৃষ্টিটা ভালোই হয়েছে, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে রাতে। এখন 6:30 বাজছে, আমি রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। স্কুল আছে আমার। কালকে কত রিচ খাওয়া দাওয়ার পরে আজকে সিম্পল ডাল, এই যে আলু কুঁদরি ভাজা আর আমের চাটনি করব। এই একটু আগে স্কুল থেকে ফিরলাম, এখন 11:35 বাজছে, 10 মিনিট আগে। তো দুদিন বৃষ্টি হলো, কিন্তু গরম একটুও কমেনি, ভীষণ হাঁসফাঁস অবস্থা। এসে ওই জন্য চেঞ্জ করে নিলাম, তারপরে ভিডিও স্টার্ট করছি। আর যাওয়ার সময় এত তাড়া থাকছে, বা ফেরার সময় ওই গরমের মধ্যে ব্যাগ নিয়ে, ছাতা নিয়ে, তারপরে ফোন নিয়ে কি শ্যুট করব আসার সময়। তো সেই জন্য একদম ঘরে এসেই স্টার্ট করলাম। আর সকালবেলায় রান্না তো করে গেছিলাম, কিন্তু টিফিন কিছু করে যাইনি, আর আমি টিফিন নিয়ে যেতেও ভুলে গেছি। তো ছেলের চানাচুর মুড়ি বা ছাতু মুড়ি এরকম কিছু খেয়েছে, তাই আসার সময় একটু ম্যাগি নিয়ে এলাম, ওকে এখন ম্যাগি করে দিলাম। প্লাস ও স্কুল যাচ্ছে না, তাহলে ওর ফোনে পড়াগুলো আসছে, ও সেগুলোকে নোট ডাউন করছে, দেখাই একটু। তো এই যে একদিকে এরকম স্ট্যান্ড ফ্যানটা চালানো রয়েছে, এই যে খেয়ে নিচ্ছে ও একটু, আর ওদিকে পড়াগুলো টুকে নিচ্ছে। এবার আমি ঘরটর মুছে পুজো টুজো করবো, আজকে বৃহস্পতিবার। অন্যান্য দিন আমি দিনের বেলায় পুজো দিলেও সন্ধেবেলায় আবার সন্ধেবাতি দিয়ে তারপরে পাঁচালিটা পড়ি বৃহস্পতিবার দিন। আর আজকে ভাবছি দিনের বেলায় পাঁচালিটা পড়ে নেব, কারণ সন্ধেবেলায় অনেক সময় গুড্ডু সন্ধেবাতি দিয়ে দেয়, বৃহস্পতিবারেও দিয়ে দেয়, তো সেক্ষেত্রে তখন পড়া হয় না। তাই আজকে দিনের বেলা পুজো দিয়েই পাঁচালিটা পড়ে নেব। কেহ প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, বলদেবী প্রকাশিয়া কে পাপের ফলে, বিষন্দু বৃক্ষে সদা মধ্যবাসী চলে। এতেক শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণমুনি বরে, মর্তবাসী দুঃখ। এখন 1:30 বাজছে, চান পুজো টুজো কাজকর্ম মোটামুটি কমপ্লিট। রান্না তো সকালেই করে গেছিলাম, আপনাদেরকে বলেছি, ডাল কুঁদরি আলু ভাজা চাটনি, বাস সিম্পল। আজকে এমনি বৃহস্পতিবার, তা কালকে আবার রিচ খাওয়া দাওয়া হয়েছিল, তো সেই জন্য আজকে সিম্পল করলাম। রাতে কি করব সেটা এখনও ভাবিনি, দেখা যাক কি করি। তো গুড্ডু চান করে বেরোলে আগে খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেরকম টিফিন নিয়ে যেতে ভুলে গেছিলাম, এরকম খাইনি, একটু পাউরুটি খেয়েছি টিফিনে স্কুলে, আর এসেও খাওয়া হয়নি, তো খুব খিদে পেয়েছে। গুড্ডু এলেই আগে খেয়ে নেবো, তারপরে কথা হচ্ছে। এই যে আমের চাটনি, এটা ছাড়া নিরামিষের দিনে খাওয়া অসম্ভব। ও খাওয়া দাওয়া করে দুপুরে জাস্ট শুয়েছি, কারেন্ট নেই তখন থেকে এখনো পর্যন্ত, 3:30 বাজছে। আর বাইরে হালকা হালকা রোদও রয়েছে, একটু হাওয়া নেই। বিনা কারণে পাওয়ার কাট হয়ে গেলে বড় বিরক্ত লাগে। এই যে সিঁড়ির তলাটায় এসে বসলাম গেটটার কাছে। এই যে মুসম্বি কেটে নিয়েছি, না গুড্ডু শুতে পেরেছে না আমি শুতে পেরেছি, এখন এখানেই বসে আছি। তো এখন 6টা বাজছে, সেই যে দুপুর থেকে কারেন্ট নেই, মাঝখানে একবার এলো 10 থেকে 15 মিনিটের জন্য, আবার কারেন্ট অফ। তো বিনা ঝড় বৃষ্টিতে এত পাওয়ার কাট, মানে এত অসহ্য গরম, একেবারেই সহ্য হচ্ছে না। তো যাই হোক, জল টলগুলো ভরলাম, কাজ শেষ করলাম, গুড্ডুর আবার পড়া আছে, কিন্তু একেবারেই পারা যাচ্ছে না, বাইরে একটু হাওয়াও নেই। এই যে এক চেয়ার জামা কাপড় এগুলো কেচেছি, এগুলো গোছাবো, কিন্তু না পারি ঘরে বসতে, না পারি বাইরে যেতে, এতটাই গরম লাগছে। ওকে পাঠিয়েছিলাম একটু দোকানে, গেটটা খুলি,
কি হয়েছে? তো এই জাস্ট আবার কারেন্ট এলো, গুড্ডু একটু পড়তে বসেছে, ওর আবার পড়া আছে, ওর পাপা ডিউটি থেকে এসে ওকে পড়তে দিতে যাবে। আর এই যে এক তাল জামা কাপড়, এগুলো এখন গোছাবো, তারপরে সন্ধে দেবো। কাপড় তো গুছিয়ে নিলাম, এখনও সন্ধে হয়নি। এই যে বাইরে আলো দেখা যাচ্ছে। আর গুড্ডু টিউশনের জন্য বেরিয়ে গেল, এত দেরি হয়ে গেছিলো, ওর পাপা এসে জাস্ট দাঁড়ায়নি, বেরিয়ে গেছে। তো ভাবলাম এবার রান্নাটা করে নিই, এই জন্য আটা ময়দাটা মিশিয়ে রাখলাম, এটা মেখে রাখবো। আর ছোট ছোট আলু ছিল, সেই আলুগুলোকে কেটে রাখলাম, একটু এটা সেদ্ধ করে নেব। ততক্ষণ সন্ধ্যে দিতে দিতে এটুকু কাজ এগিয়ে থাকবে, তারপর রান্নাটা করেই নেব। না, কারেন্টের যা অবস্থা, একটুও ভরসা নেই, আবার এখন হয়তো কারেন্ট চলে যাবে। তো এই যে ও ডিউটি থেকে গুড্ডুকে পড়তে দিয়ে আসার পথে নিয়ে এলো সিঙ্গাড়া আর জিলিপি। আমি সন্ধে দিয়ে নিলাম। তো আমি মিষ্টি এত ভালোবাসি, তো তার জন্য আগে জিলিপিটা শেষ করে নিলাম, সিঙ্গাড়াটা পরে টেস্ট করে দেখবো কেমন। আর গুড্ডুর জন্য রেখে দিলাম, ও টিউশন থেকে আসবে তারপরে খাবে। ও একটু বেরোলো, গুড্ডু তো পড়তে গেছে। আর এই যে আমি জিরে লঙ্কা রেখেছি, নিরামিষ আলুর দম হবে, কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আদা জিরে বাটা লঙ্কা বাটা রেডি। এই যে আলুর দম হয়েই এসছে প্রায়, এবার আটাটা মেখে নেব। এখানে ছাদের থেকে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কীর্তন শোনা যাচ্ছে, কাছাকাছি কোথাও কীর্তন হচ্ছে। এইবার ঝটপট রুটিগুলো করে নেব। ও তো নেই, একেবারেই মনে হয় গুড্ডুকে নিয়েই আসবে। তো বাড়িতে যতক্ষণ না থাকে কি আর করব, বোর লাগবে একা একা, তাই কাজগুলোই ঝটপট সেরে নিই। তো এখানে আমি চেয়ার নিয়ে চলে এসেছি, আজকে চেয়ারে বসে বসে এখানে সিঁড়িতে রেখে রুটিটা বেলবো। খুব অসুবিধা হয়, কোমরে এত লাগে। এদিকে দুধটা গরম করে নিচ্ছি, আর ওদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তো এইভাবে অনেকটা ইজি হচ্ছে। জাস্ট আমি রান্নাটা শেষ করে ঘরে এলাম যে ফ্যান চালিয়ে একটু বসবো, আবার লোডশেডিং হয়ে গেল। আজকে এত পরিমাণ কারেন্ট জ্বালাচ্ছে যে বলার মতো নয়। এই যে গুড্ডুও চলে এসছে, আর এইমাত্র কারেন্টও এলো। গুড্ডু এলো এখন 9:45 বাজছে। এখন সিঙ্গারা খাওয়াটা ঠিক হলো না, কি করবে? না না ঠিক আছে, খেয়ে নাও। আর জিলেপিটা তাহলে পরোটা দিয়ে খাবে। তো 9:30 বাজছে, তিনজনেরই খাবার বেড়ে নিয়েছি, খেতে বসে গেছে। গুড্ডু তো শুধুই স্টার্ট করে দিয়েছে, আর এত খিদে পেয়েছে। সঙ্গে টিভিতে ট্রাভেল ব্লগ চলছে। আজকের ভিডিওটা লোডশেডিং নিয়েই কেটে গেল। তো ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।